আসসালামু আলাইকুম দর্শক, সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম। প্রথমেই থাকছে ইসির আচরণ ও কর্মকাণ্ডের সন্দেহ প্রকাশ করেছে রিজভী। এরপর থাকছে গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন পরিচালনায় শিবিরের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন। এরপর থাকছে ৫ নেতাকে সুখবর দিল বিএনপি। এবং সবশেষে জানাবো বিএনপির সব পদ হারালেন বিদ্রোহী প্রার্থী ফিরোজ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করুন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কজবীর রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে করা। কমিশন সামগ্রিকভাবে সামাল দিতে পারছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। দৃঢ় হস্তে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি একদিকে হেলে পড়ে, কোনো দিকে ঢলে পড়ে, তাহলে সেটা মানুষের পুরনো আশঙ্কা পূরণ করতে পারবে না। এটা আমাদের কারো জন্যই কাম্য নয়। জনগণ চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, এ জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। বারবার স্বৈরশাসক ও ফ্যাসিস্টদের কাছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জাজিরা ভোলা উপজেলার অডিটোরিয়াম ও শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধনী বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরকার এ কে এম নাসিরউদ্দিন কালু, শরীয়তপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আলম সহ জেলা বিএনপির ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী নেতাকর্মীরা। মেডিকেল ক্যাম্পে শতাধিক বিশেষায়িত ডাক্তার দিনব্যাপী ফ্রি চিকিৎসা প্রদান করে ও বিনামূল্যে ঔষধ প্রদান করে। ২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও শহীদদের স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণভোটে হ্যাঁ ক্যাম্পে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য, জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিতের মাধ্যমে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। মঙ্গলবার ২০ জানুয়ারি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এই কর্মসূচির সফল করতে ৮ সদস্য বিশিষ্ট গণভোট ক্যাম্পেইন পরিচালনা কমিটির অনুমোদন দিয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং সদস্য সচিব আন্তর্জাতিক সম্পাদক মুতাসিলিম বিন শহীদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডাকসু ভিপি সাদিক কাইয়ুম, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ডক্টর রেদওয়ানুল ইসলাম, কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর হোসাইন, কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য ও জাকসু জিএস ফরহাদ, কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য ও রাকসু ভিপি মুস্তাফিকুর রহমান জাহিদ এবং কেন্দ্রীয় কার্য পরিষদের সদস্য মুহিবুর রহমান। এ বিষয়ে বিবৃতিতে ইসলামী শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেন, বিগত ১.৫ দশকে দুঃশাসন ভেঙে ছাত্র জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তার মূল ভিত্তি হলো জুলাই সনদ। এই সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণের অমূল চেষ্টা অপরিহার্য থাকবে আমাদের। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার মাধ্যমেই কেবল শহীদদের স্বপ্ন সার্থক করা ও সফল করা সম্ভব। তিনি আরও বলেন, চিরতর ফ্যাসিবাদী শাসনকে বিলোপ ও আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে মর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐতিহাসিক সংস্কারের যাত্রা শুরু হয়েছে। স্বনির্ভর স্বদেশ বিনির্মাণের জন্য মহাকেন্দ্র দেশবাসীকে হ্যাঁ ভোটের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ৫ নেতাকর্মীকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার ২০ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের পরিচালনার জন্য জেলা বিএনপির সদস্য এ কে শাফিউল্লাহ এবং ময়মনসিংহ জেলাধীন হালুয়াঘাট উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, শেরপুর জেলাধীন নকলা উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ রেদওয়ানুল গোলাম মামুন এবং রেজাউল করিমকে দলের প্রাথমিক সদস্য থেকে সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয়
সিদ্ধান্ত মোতাবেক আজ 20শে জানুয়ারি 2026 তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের জন্য নওগাঁ জেলা বিএনপি মহিলা দলের সাবেক সভানেত্রী মাসখারুল বনু চৌধুরী সীমাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঝিনাইদহ 4 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ফিরোজ। এ আসনে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন রাশেদ খান। বিএনপিতে মনোনয়ন পেয়েছেন। মঙ্গলবার 20শে জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাইফুল ইসলাম ফিরোজকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের সাংগঠনিক পদ থেকে সাইফুলকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য যুগ্ম সম্পাদক পদসহ স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির নেতাকর্মীদের বহিষ্কারের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে। দর্শক, আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।